হাজার হাজার মুসলিম কি করছেন জাতীয় সড়কের ওপর জানেন কি? তাহলে জানুন। কাকদ্বীপ থানার উজ্জ্বল উপস্থিতিতে 117 নম্বর জাতীয় সড়কের ওপর পবিত্র রমজানের নামাজ পালিত হলো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের উকিলাহাটের 117 নম্বর জাতীয় সড়কের ওপর সোমবার দিন পবিত্র রমজান পবিত্র রমজানে ঠিক সকাল 8টা নাগাদ তার নামাজ শুরু হয়। আর এই নামাজ পড়ার জন্য বহু মুসলমান নামাজ পড়েন। আর এই নামাজের কথা মাথায় রেখে দীর্ঘক্ষণ ট্রাফিক নিয়ন্ত্রণ করেন কাকদ্বীপ পুলিশ প্রশাসন। তবে সুশৃঙ্খলভাবেই পুলিশ প্রশাসন ও সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতায় পালিত হলো পবিত্র রমজান। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, HPR নিউজ। হাউজে কাউসার দান করেছি, যে পানি তুমি যখন কাউকে পান করাবে সেই পানি পান করার পরে পরবর্তীতে আর সে কোনোদিন পিপাসার্ত হবে না, তাকে কোনোদিন পিয়াসা লাগবে না। তো অতএব তুমি কি করো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি প্রথমে নামাজ পড়ো, তারপরে তুমি কুরবানি করো। তাহলে কুরবানি করার আগে আপনাকে একজন মুত্তাকি বা একজন পরেজগার বান্দা হওয়ার জন্য আপনাকে 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজকৃত নামাজ আদায় করতে হতো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুসলিম এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি স্বইচ্ছায় এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল তাহলে সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার আপনি আপনার অন্তরের মধ্যে হাত দিয়ে, আপনি আপনার বুকের মধ্যে হাত রেখে বলুন যে আপনি যে পশুটি জবে করছেন, আপনি যে পশুটি কুরবানি করছেন, এই পশুটি আপনি মুত্তাকি হওয়ার পরে কুরবানি করছেন কিনা, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রকৃত মুসলিম হওয়ার পরে কুরবানি করছেন কিনা। যদি আপনি এখনো পর্যন্ত প্রকৃত মুসলিমও না হতে পারেন তাহলে আপনার শুধুমাত্র ওই মাংস খাওয়াই হবে। আর নচেত আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকওয়া বা পরহেজগারিতার জন্য তিনি এই কুরবানিকে নির্ধারণ করেছেন, আপনার সেই পরহেজগারিতা অর্জন হবে না, আপনি মুত্তাকি হতে পারবেন না।